গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি ভোর 5টায় উঠেছি। ভোর না, সকালে। এখন সকাল তো 4:45টার সময় হয়। তো আমি উঠে পড়েছি, শুধুমাত্র মেয়ের স্কুল আছে। তো মেয়েকে দেখো রেডি করে দিয়েছি, ওকে হরলিক্স করে দিয়েছি আর ওর চুলটাকে ভালো করে আঁচড়ে দিচ্ছি। তো ওকে আমি বলছি যে চুলটা দুদিকে বাঁধ, ও বলছে না বাঁধবো না, আমি এভাবে চুলটা এইভাবে ছেড়েই যাবো। তো চলো, আমি রান্নাঘরে চলে এসেছি আর কড়াইয়ে তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আলু ভাজছি। তো আমার মেয়ের ইচ্ছে হচ্ছে আলু ভাজা পরোটা নিয়ে যাবে। তো অন্য দিন যেরকম রুটি মুড়ি নিয়ে যায় চানাচুর দিয়ে, কোনো সময় ম্যাগি চাউমিন যখন যেটা পারে নিয়ে যায়। তো আর ইচ্ছা হয়েছে অন্য রকম একটুখানি টিফিন নিয়ে যাবে। তো আলুটা আমি কেটে রেখে দিয়েছিলাম, সকালে উঠেই কাটলাম, কেটে ওকে একদম টাটকা টাটকা পরোটা আর আলু ভেজে দিচ্ছি। আর যখন টিফিন খাবে তখন তো আর গরম থাকবে না, ঠান্ডা হয়েই যাবে। তো দেখো, আর প্রত্যেক দিন ডেলি রুটিন হয়েছে আমার ভোর 5টা থেকে ওঠা, উঠে মেয়েকে রেডি করানো, তাকে খেতে দেওয়া, ছেলের স্কুল থাকলে ছেলেকে রেডি করানো, খেতে দেওয়া, পুরোটাই একদম রেডি টেডি করে তারপর ওদের স্কুল পাঠিয়ে তারপর আমি বাকি কাজ সারি। তো আমার বলে না, প্রত্যেক যেসব বাচ্চার মর্নিং স্কুল থাকে তাদের মাঝে ডেলি এই রুটিনই থাকে, ভোর 5টায় উঠে ছেলে মেয়েকে রেডি করানো, খাওয়ানো। তো দেখো, আমার আলু ভাজা রেডি হয়ে গেছে, এরপর আমি টিফিনটা প্যাক করে দেবো। তো ও দুটো পরোটাই নেয়। তো কোনো দিন একটা দিই, একটা বা দুটো নেয়। আর রুটি থাকলে একটা নেই, যেহেতু পরোটাতে একটু অন্য রকমই খেতে টেস্ট লাগে, যদি তেল দিয়ে ভাজা থাকে, আর অল্প তেল দিয়ে দিয়েছি। তো চলো, এরপর ওকে রেডি করে দেবো, স্কুল টাইম হয়ে এসেছে। তো দেখো, মেয়ে স্কুল চলে গেছে, আমি এখানে চা নিয়ে নিয়েছি, লিকার চা। আর দেখো, মুড়ি নিয়েছি আর আলু সেদ্ধ আছে আর চানাচুর আছে, তার মধ্যে নুন দেবো আর কাঁচা তেল দিয়ে দেবো। তো ভাবছো হয়তো এটা আমি খাবো, কিন্তু না, আমি পুজো না দিয়ে আমি সকালবেলা খাই না। পুজো যতক্ষণ না পুজো হয়, 12টাই বাজুক 11:30টাই বাজুক, তো এই মুড়িটা এখন খাবে আমার ছেলে। তো ও বায়না করেছিল, মানে আগের দিন রাত্রেবেলা রুটি খেয়েছিল, তো আমাকে রাত্রে রুটি খাওয়ার পরে শোয়ার আগেও আমাকে বলেছে, মা আমি কিন্তু সকালবেলা উঠে মুড়ি চানাচুর আর আলু সেদ্ধ খাবো। তো সেটাই ওকে দেওয়া হয়েছে। আর আলু তো আমি সেদ্ধ করিনি, আমি তো পরোটা আর আলু ভেজেছি। তো ঘুম থেকে উঠেও ঠিক মনে পড়ে গেছে যে আমি সকালে খাবো বলেছিলাম। তো আমাকে প্রেসার কুকারে আলু সেদ্ধ করালো, তারপরে ও এখন মুড়ি খাবে। আর হরলিক্স খাবে না, বলছে আজকে আমি হরলিক্স পরোটা রুটি কিচ্ছু খাবো না, আমি শুধু মুড়ি খাবো আজকে। তো তার জন্যে ওকে মুড়ি দেওয়া হলো। তো তাই না, ভালোই ঘুমালি, স্কুল যেতে হলো না, তাই না? ভালো মজা না? নাও খেয়ে নাও। কি ওই হলো, এটা ধরো গরম আছে, এখানে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো, চেয়ারটা। দেখো, ছেলের খাওয়া হয়ে গেছে আর ছেলেকে মিস পড়াতে চলে এসেছে। তো ছেলে এখন পড়তে চলে গেছে, আর সেই সুযোগে আমি ঘরে চলে এসেছি ঘরটা একটু ঝাড়বো বলে। আর আমার ফোনটা না স্ট্যান্ডে নেই, আমার ফোনটা একটা শোকেসের উপর একটা জিনিসের মধ্যে হেলান দিয়ে রেখে দিয়েছি স্ট্যান্ড করিয়ে, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, ফোন স্ট্যান্ডটা। তো যাই হোক, তো অনেক দিন ধরেই ভাবছি ঘরটা একটু ঝাড়াঝাড়ি করব, আর সেরকম সময় করে উঠতে পারছি না, যেহেতু ছেলে মেয়ের স্কুল থাকে। তো মেয়েকে তো স্কুল পাঠিয়ে দিলাম, ছেলে যেহেতু স্কুল যায়নি, তো তার জন্যে ভাবলাম ঘরটা একটুখানি ঝেড়ে নিই। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো কিছুদিন তো প্রচণ্ড গরম ছিল, গরমে শরীরটাও খারাপ ছিল, তো যার জন্যে কোনো সেরকম ঘরে কোনো কাজ করতেও পারিনি। তো প্রচুর ধুলো পড়ে গেছে, আর যার জন্যে ঘরটা একটুখানি ঝেড়ে নিচ্ছে। আর জানলাগুলো দেখো খুব ধুলো হয়ে গেছে, আর যেহেতু রাস্তার ধারেই ঘর। তো দেখো, এখানে এসির পয়েন্ট করা আছে, হয়তো তোমরা ভাবতে পারো যে এসির পয়েন্ট করা আছে কিন্তু এসি নাই কেন। তো সেটাও একটা ভাবার বিষয়, কিন্তু এসিটা নেই এর কারণ হলো যে এখন কারেন্টের আমাদের লোড বাড়াতে হবে, যার জন্য এখনও পর্যন্ত এসিটা লাগানো হয়নি। তো আগে ওইদিকে একটু ব্যবস্থা হোক, তারপরে এসিটা লাগিয়ে নেবো। আর পয়েন্টটা করে রেখে দিয়েছি, যাতে এসিটা যাতে মানে পরে যেন সমস্যা না হয়, এসিটা কিনেই যাতে লাগাতে পারি। তো দেখো, এদিকে আমি মেয়ের ফটোটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর দেখো, আমার মেয়ে দেখো ছোটোবেলায় কত সুন্দর দেখতে ছিল। তো ওকে এখন বলি আমি যে তুই ছোটোবেলায়, আমরা বলি যে ছোটোবেলায় এত সুন্দর ছিলিস, আর বড় হচ্ছিস তত যেন কেমন পেঁচির মতো দেখতে হচ্ছিস। তখন ও একটুখানি রাখবে, ইয়ে করবে যে হ্যাঁ আমি ছোটোবেলায় এত দেখতে ভালো ছিলাম বলে আমাকে বেশি ইয়ে করতে, এখন তোমরা আমাকে এরকম করে বলছো। তো দেখো, এইটা আমার মেয়ের আর একটা ছবি। আর এই জামাটা না প্রথম আমার শাশুড়ি মা আমার মেয়েকে এনে দিয়েছিল,
আর এই জামাটা আমি এখনও পর্যন্ত রেখে দিয়েছি। এখন মেয়ের বয়স 10.5, তো এই মায়ের স্মৃতি হিসাবে জামাটা রেখে দিয়েছি। তো আমার মেয়েকে বলি যে জামাটা ভালো করে যত্ন করে রেখে দিবি। এইটা আর একটা সোয়েটার আছে, শীতকালে বানিয়ে দিয়েছিল সবথেকে, যখন ও 2 মাস বয়স হয়েছিল। তো সেই জামাটাও আমি রেখে দিয়েছি, সোয়েটারটাও আমি রেখে দিয়েছি। আর দেখো এটা আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই। তো মাকে এখনও পর্যন্ত মিস করি। আর মায়ের ইচ্ছা ছিল মেয়ে, যেহেতু আমার বড়রা 2 ভাই, তো যাক আমার প্রথমে মেয়েই হয়েছিল। তো মাকে আমি চান করে পুজো দিয়ে রান্না করে চলে এসেছি। আর কী কী রান্না করবো সেটা তোমাদের এখন দেখাচ্ছি। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর ভাতও এসেছে, ভাত নামিয়ে দেবো। দেখো এখানে কলমির শাক কেটে রেখে দিয়েছি, আর আলু, কচু, আবার ওল। তো এটা সকালবেলা উঠে এগুলো কেটে আমি একটুখানি কাজটা এগিয়ে রেখে দিয়েছিলাম। আর কচুটা কুকারে ওলটা সিটি দেওয়ার পরে আমার মনে পড়েছে যা কচু আলু তরকারি হবে, আবার ওল ভাতেও। এটা তোমাদেরও প্রশ্ন হতে পারে দুটো একসাথে। তো ওলটা না কয়েকদিন ধরে ফ্রিজে ছিল, কালো কালো হয়ে যাচ্ছিলো বলে এটাও ভাতে মানে কুকারে সিটি দিয়ে নিলাম। আর কচু দিয়ে আলু দিয়ে কী তরকারি করবো সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর দেখো রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমির শাকটা করে নিলাম। আর কলমির শাকের দেখো বেশিরভাগ রসুন ফোড়নটাই ভালো লাগে। যেদিনকে নিরামিষ মানে খাওয়া হয় সেদিনকে একটুখানি বড়ি দিয়ে দিই, আর যেদিনকে আমিষ খায় সেদিনকে একটু রসুন ফোড়ন দিয়ে দিই। তো সত্যি খুব ভালো লাগে, কারণ কলমির শাক আমার খুবই ভালো লাগে। যখনই কলমির শাক আমি রান্না করি তো এইভাবে রসুন ফোড়ন দিয়ে দিই। আর বড়ি থাকলে বড়ি দিয়ে দিতাম, কিন্তু বড়িটা এখন তো আনা নেই। তো চলো, আর ওল দিয়ে আলু দিয়ে কী রান্না করলাম, সরি কচু দিয়ে আলু দিয়ে, সেটা তোমাদের দেখাচ্ছি। আর তাওয়াটা একটু পরেই মেজে নেবো। সকালে টিফিন খাচ্ছি, আর বেলা 12টার বেশি বেজে গেছে। বলেছিলাম পুজো না দিয়ে আমি খাই না। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর শাকটাও হয়ে গেছে, শাকটা এক্ষুনি নামিয়ে দেবো। আর কচু দিয়ে আলু দিয়ে কী রান্না করছি সেটা তোমরা দেখতেই পাবে। তো দেখো কচু দিয়ে আলু দিয়ে রান্না করেছি ডিমের ঝোল। তো এটা আমি জানতাম না, আমার মেয়েকে যে মিস পড়ায় সেই মিস বলেছে একদিন রান্না করে দেখবে, খেতে খুবই ভালো লাগে। সত্যিই ভালো হয়েছিল খেতে, ঝালটা একটু বেশি দিয়েছিলাম। তো দেখো এখানে ভিডিওটা শেষ করে দিলাম। তো চলো পরে আবার একটা ভিডিও নিয়ে